তারা পরিচ্ছন্নতা কর্মী। তারা আমাদের চলার জন্য খর রোদে কখনো রাস্তা ঝাড়ু দেয়, কখনো বা একেবারে কাক ঢাকা ভোরে তারা উঠে রাস্তা পরিষ্কার করে। আবার কখনো বা যখন মনে হয় খুব সকালে ওঠা একটু মুশকিল হয়ে যাবে, তখন দেখা যায় অনেক সময় গভীর রাতে তারা রাস্তাগুলো পরিষ্কারে ব্যস্ত হয়ে ওঠে। কাদের জন্য? এই শহরের জন্যই তো। আর আমরা তো এই শহরেরই অধিবাসী। কাজেই তাদের কাজকে ছোট করে দেখবার কোনো অবকাশই নেই। তারা পরিচ্ছন্নতা কর্মী। হয়তোবা আমরা অন্য কোনো কাজ করি, কিন্তু কাজই তো, এবং কাজ কোনোটাই ছোট নয়। তাই আমরা সবাই যেন তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের প্রতি শ্রদ্ধাশীল হই। অনেক কষ্ট হয়, পানির কষ্ট হয়, বাথরুমের কষ্ট হয়। আর একটা ঘরে মানে 3-4 জন ফ্যামিলি থাকে, বাচ্চারা। গোসলের অবস্থা মানে নিচে যায় গোসল করতে হয়, এখানে তো কোনো বাথরুম আর নাই, শুধু ঘরে। নতুন ভবনের সুবিধা মানে পানি আছে ওইদিকে, তারপরে আবার যে মানে কোয়ার্টার দিছে ওইটাতে মনে করেন আপনারা মানে দুই ফ্যামিলি থাকতে পারবেন। তারপর টয়লেটের সুবিধা আছে, সব সুবিধা আছে, কিন্তু এইদিকেই নাই এরকম। এই ভবনে মনে করেন 3-4টা পরিবার থাকে, আর টয়লেটের সমস্যা হয়, পানির সমস্যা হয়, গোসল করার সমস্যা হয়, অনেক কিছু সমস্যা হয় এদিকে। আমাদের জন্য নতুন ভবন করা হয়েছে, কিন্তু এখনও দিতেছে না আর কি। এই মাস, পরের মাস, 1 সপ্তাহ আছে, 2 সপ্তাহ আছে, এরকম মানে বইলাই যাইতেছে, কিন্তু দিতেছে না। মানে ওদের তো আগে কোয়ার্টার উঠাই দিছে, তো এই জন্য ওরা পাইয়া গেছে। আমাদের লেট করে উঠাইছে, এখন হয়ে গেছে 1 বছর, মানে 2 বছর হইতেছে ওটাই, কিন্তু এখনো দিতেছে না। আমরা সবাই তো অপেক্ষা করতেছি একটা নতুন ভবন পাইলে মনে করেন একটু ফ্রি থাকতে পারি, কষ্টগুলো কমবে আমাদের। আমরা মানে এই পুরান ভবনে অনেক কষ্ট করতেছি, অনেক ঝুঁকিপূর্ণ। এইদিকে বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আমি মানে অনুরোধ করতেছি, আমাদের যাতে তাড়াতাড়ি দিয়ে দেবে ভবনটা। তারা পরিচ্ছন্নতা কর্মী। তারা শুধুমাত্র আমাদের রাস্তা, আমাদের চলার পথগুলোকেই পরিষ্কার রাখে না, তারা নিজেদের জীবনকেও সুন্দর পরিষ্কারভাবে গুছিয়ে রাখে। হয়তো তা অবস্থাপন্ন লোকের মতো সুন্দর আসবাবে নয়, হয়তো তা বড় অট্টালিকায় নয়, কিংবা বৃহৎ কোনো ফ্ল্যাটেও নয়, সুন্দর আসবাবপত্রেও নয়। তবু মনের যেটুকু শখ আছে তা দিয়েই তারা সুন্দর করে গুছিয়ে রাখবার চেষ্টা করে তাদের স্বপ্নের নিবাসকে। সবাই একসঙ্গে থাকে, একসঙ্গে বড় হয়, একসঙ্গে খেলা করে। বাচ্চারা সবাই যেন মিলেমিশে একাকার হয়ে যায়। ছোট ছোট সংসারগুলো, সেগুলোও যেন একটি বৃহৎ সংসার। সবার সঙ্গে সবার পরিচয় রয়েছে, সবারই পেশা এক, সবাই একই রকম পরিশ্রম করে, সুখ দুঃখ সেটাও সবারই প্রায় একই রকম। আমাদের অনেক কষ্ট হয়, এই বাচ্চাদের নিয়ে কষ্ট করি। এই গরমে থাকতে পারে না বাচ্চারা, ঘুমাইতে কষ্ট হয়, ফ্যামিলি ধরে বসতে পারি না, ঘরের ভিতরে রান্না করি, পানি কষ্ট হয়, বাথরুমে কষ্ট হয়। ফ্যামিলি 10 জন ফ্যামিলি থাকি আমরা সবাই মিলা। এই যে দেবররা থাকে, শ্বশুররা থাকে, বাচ্চারা থাকে, কেমনে থাকমুখ জ্বলেন, হ্যাঁ, খাইতেও পারি না, বইতেও পারি না। এই কষ্ট যদি এমনি কষ্ট করতে থাকলে সারা জীবন এমনি কষ্ট। 18 বছর থেকে এদিকে আসে আমরা সবাই। ওরা তো কানপুরি, ওদের দিছে, আগে ভাঙছে, ওদের দিছে, আমাদের তো পরে ভাঙছে, আমাদের দিতে চাই না। এখন তো বিল্ডিং তো উঠাই দিছে,
ওরা তো কানপুরি এটার জন্য আগে আগে দিয়ে দিচ্ছে। আমগর মেতর করে আমগর দিতে চায় না, এত কষ্ট দেয় মানুষের, কষ্টের কি থাকতে পারবো? প্রধানমন্ত্রী দিয়ে দিলে তো আমাদের তো যাইতে পারবো, যদি না দিলে এদিকে থাকতে হবে মরার পর্যন্ত। সরকার একটি অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছেন। এই প্রথম পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্ল্যাট নির্মিত হয়েছে, তারা সেখানে বসবাস করেন। আগে এমন সময় ছিল যখন একটি ঘরে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি এবং পরবর্তী প্রজন্ম সকলে মিলে একদম ছোট্ট একটি ঘরে তাদের বসবাস করতে হতো। তাদের নিজস্ব জীবন বলে কিছুই ছিল না। সেটির পরিবর্তন হচ্ছে। তারা এখন একটি ঘর পাচ্ছে, নিজস্ব একটি বাথরুম পাচ্ছে। বাথরুমে ব্যবহারের জন্য দীর্ঘ সময় লাইন দিয়ে বসে থাকতে হয় না, আবার কল ঘরেও দীর্ঘ সময় লাইন দিয়ে অপেক্ষা করতে হয় না। সরকারের এই উদ্যোগকে আমরা অবশ্যই প্রশংসা করি, কারণ এই উদ্যোগের মাধ্যমে আরেকবার প্রমাণিত হয় কোনো কাজই ছোট নয়। সকলেরই অধিকার আছে একটি সুস্থ, সুন্দর, পরিচ্ছন্ন জীবনের। খুব ভালো লাগছে, খুব ভালোই আছি। আচ্ছা, আগে আমরা মার্কেটে ছিলাম, অনেক কষ্ট করছি, মানে অনেক পানি তো কষ্ট করছি, লাকড়ি চুলাই রাঁধছি, 13-14 বছর কষ্ট করছি। ওর পরে আবার লাকড়ি আনছি, শাড়ি চিরা গেছে, পরতে পারি নাই, ঘর ছুটু, ওই পরে টিনের দিন থাকছি। তার আমরা ফ্ল্যাটে ওইটা আমরা একটু শান্তি পাইছি। হাসিনার মোটামুটি সব কিছু হয়েছে, আমরা ওরে দুয়াই করি, এর লিগা আমরা তো একটু সুখে পাইছি। এখন দিয়াতে একটু পানির কষ্ট, চাকরি বাকরি নাই, ছেলে পেলে 10 জন আছে, 5 জন আর 3 জন, 8 জন, আমরা 2 জন, 10 জন। তা চাকরির মধ্যে কী হয়? একটু তুমি আইসে দেখে একটু ব্যবস্থা করবা, খালি আমার কথা না, সবার কষ্ট আছে। লেখাপড়ি যদি 5,000 টাকা দিব তো খামু কি? এইভাবে লয়ে আমার ভাইয়া আমরা চলি না, একবেলা খাই না, অনেক কষ্ট। মানুষে চাইলে মানুষ দিব, সবার তো কষ্ট। তারপরে যে মানুষ করছি, এটা যে লেখাপড়া করেছি, এটা তো চাকরি দরকার আছে, চাকরি দরকার নাই তো চাকরি না পাইলে তো কী করে এরাই সংসার করবো? ওগো তো সংসারে দরকার আছে, বিয়ে করাইলে টাকা সংসার করবো না। 9টা থেকে 2টা পর্যন্ত ডিউটি করছি, আবার বাসার কাজ করছি, রান্না বাড়া করছি। জামাই না গেছি আমি গেছি, আমি না গেছি তো জামাই গেছি, দুজনে তো করতেই হইব। আবার বাসা তো দেখতে হয়, রান্না বাড়া কি পোলাপান খাইব? স্কুলে থেকে আইলে কি খাইব? দশটায় যাই আমরা, রাত্রে 1টা-1.5টাও বাজে। এখানে সব জিনিসের সুবিধা আছে, গ্যাস আছে, পানি আছে, ভাড়া দিতে লাগে না, খালি কারেন্ট বিল দেই আমরা। আমাদেরকে সরকার অনেকে সুযোগ সুবিধা দিছে, আরাম দিয়েছে, অনেক আরামে আছি। এই রোদের মধ্যে আমরা রাঁধতাম, ছাতের মধ্যে লাকড়ি চুলাতে, অনেক কষ্ট করলাম। একবার আমাদের টিনও উড়া গেছিল আমাদের, আবার সরকার আবার বানাই দিয়েছিল। এই ঘরে রাস্তা উঠতাম আর ড্রেন সাফা করতাম, এইটা জন্মে টিকা করছি। বিয়া শাদি হয়েছে তারপরে টিকা করছি। ঝাড়ু দিত, রাস্তা উঠতো, বইলগাড়ি দিয়ে ময়লা তুলতো। আগে তো বইলগাড়ি আছে, এখন না ঠেলা গাড়ি বাইরে। আগে মেথর দূর যাও, দূরে থাকো, গ্লাসে চা দিত না, পানি দিত না। আর এখন তো দোকানে বইয়া খাইতে পারি। আর কি সংসারে করবো, চাকরি বাকরি নাই, ঘরে বইয়া থাকি। আমি কাজ করছি পাকিস্তানি, আগে থেকে কাজ করি। বাসা থেকে আইয়া, কামের থেকে আইয়া ঘরে বাসন ধুইতাম, পানি ভরতাম, গোসল করতাম, পাক করতাম, যা সংসারের যে কাজ ওইটাই করতাম। অনেক তাচ্ছিল্য সহ্য করে, মানুষের অনেক অপবাদ সহ্য করে
মানুষ অনেক ছোট চোখেও তাকায় মাঝে মাঝে, কি এমন কাজ, রাস্তাই তো পরিষ্কার করে, ময়লা নিয়ে ঘাটাঘাটি করে। কিন্তু তারা একবারও ভাবে না ওরা ময়লা নিয়ে ঘাটাঘাটি করে, রাস্তাটা পরিষ্কার রাখে দেখেই আমরা একটি পরিষ্কার রাস্তা পাই, আমরা একটি পরিচ্ছন্ন নগর পাই, আমরা পরিচ্ছন্ন রাস্তায় সুন্দর করে হাঁটতে পারি আর বলি দেখুন আমাদের শহরটি কত পরিষ্কার। কাজে তাদের প্রতি আমাদের অনেক অনেক বেশি কৃতজ্ঞতা দেখানো উচিত। খুবই আমাদের ঘরবাড়ি যে আগের ঘরবাড়ি যে ছিল অনেক কষ্টের মধ্যে, ঘরবাড়ি ভাঙার পরে আমরা অনেক কষ্টের মধ্যে ভুগছি, পোলাপাইন নিয়ে পড়াইতে পারছি না, ভালো মতো থাকতে পারতেছি না। এক ঘরে মনে করেন আট 10টা লোকও আছে। বিভিন্ন জায়গায় পানি না থাকলে বিভিন্ন অনেক আমাদের মা বোনরা অনেক দূরে দূরে গিয়ে পানি নিয়ে আসে পাতিল করে, মাথা করে। অনেক কেউ বাসা বাড়িতে চাকরি করে ওইখানে গোসল করে এবং কেউ অফিসে গিয়ে গোসল করে। এখন বর্তমানে আমাদের বাসস্থান দেওয়া হয় না, আমরা এখানে পড়ে রয়েছি। যাদের বাসস্থান দেওয়া হয়েছে তারা কিন্তু নতুন ভবনে আছে। মেয়র মহোদয় আমাদের জন্য দয়া করে যদি আমাদের বাসস্থান যদি যত দ্রুত তাড়াতাড়ি দিয়ে দেয় তত তাড়াতাড়ি আমরা যাওয়ার জন্য চেষ্টায় আছি। আজকে দিয়ে দিলে আজকেই আমরা উঠবো, ওরকম স্কোপের মধ্যে আছি। সবসময় আমরা এই যে আতঙ্কের অবস্থার মধ্যে আমরা থাকি যে কখন কি হবে না হবে। এই যে গাড়িগুলা যায়, বিল্ডিংটা কাঁপন শুরু করে। এই যে আমাদের এই যে সব দিক দিয়ে মনে করেন পাঠাল দেওয়া রয়েছে, তো আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা অনেক ভয়ভীতির মধ্যে আছি। আমরা খুবই কষ্টের মধ্যে আছি, আমরা খুবই ঝুঁকিপূর্ণের মধ্যে আছি। আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা অনেক কষ্টের মধ্যে ভুগছি। একটু দয়া করে একটু আমাদেরকে পূর্ণ বাসস্থান আমাদেরকে যদি দেয় তাহলে আমরা প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষের থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আগে আমরা যেখানে থাকতাম ওখানে মানে ঝুঁকিপূর্ণ ছিল, মানে আতঙ্ক অনেক ছিল, পানির কষ্ট, আবার রোদে থাকতে পারতাম না, প্রচুর গরম পড়তো, এইসব কারণে কষ্ট হতো। পুরান ভবন থেকে আমরা নতুন ভবনে যখন আসছি এখানে অনেক ভালো আছি, সুখে আছি। এই যে আমরা দেখালাম যে কিছু কিছু পরিচ্ছন্নতা কর্মী তাদের নতুন আবাস পেয়েছেন এবং কিছু কিছু পরিচ্ছন্নতা কর্মী এখনও অপেক্ষায় রয়েছেন, নতুন করে ফ্ল্যাট নির্মিত হবে এবং তারা আবার সেসব ফ্ল্যাটে উঠবে। তাদের প্রতীক্ষার প্রহরটা যেন দীর্ঘ না হয়। আমরা আশা করি সরকার দ্রুত ফ্ল্যাট নির্মাণ করে তাদের কাছে হস্তান্তর করবে এবং তারা যেন এই ভেদাভেদটুকু নিজেদের মধ্যে না রাখে যে কেউ হয়তো পেল ফ্ল্যাট, কেউ পেল না। আমরা জানি তারা সবাই পাবে পর্যায়ক্রমে এবং যখন পাবে সবার মুখেই ফুটে উঠবে সমতার হাসি। কিন্তু তারপরও একটি জিনিস আমাদের দৃষ্টি এড়ালো না, এই যে যারা ফ্ল্যাট পেয়েছেন কিংবা যারা অপেক্ষমান আছেন ফ্ল্যাট পাবেন, তাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নেই, কোনো মনোমালিন্য নেই, কোনো হিংসা নেই। আমরা তথাকথিত ভদ্রলোকেরা, ভদ্র মানুষেরা যেমন একজনের উন্নতি দেখলে 10 জন তাকে নামিয়ে দেবার চেষ্টা করি, ওদের মধ্যে এসব বিষয় নেই দেখলাম। কেউ ফ্ল্যাট পেয়েছেন, কেউ পাননি, হয়তো মনে একটু কষ্ট আছে, কিন্তু সেজন্য অন্যকে প্রতিপক্ষ তারা ভাবেন না, অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করেন না। সবার বাচ্চারাই একসঙ্গে ফুটবল খেলছে, কখনো বা ছোট ছোট যারা একেবারেই ছোট ছোট বাচ্চা তারা দেখা যাচ্ছে মা তাদের গোসল করিয়ে দিচ্ছেন। আবার কখনো বা দেখা যায় কারো রুমে হয়তো টিভি আছে, সব বাচ্চারা বসে একসঙ্গে হইচই করে টিভি দেখছে। আবার কখনো বা থালা বাসন এগুলো নিয়েই তারা নেমে যান মোটামুটি ছোটোখাটো একটা কনসার্ট করতে। এবং এখানে কিন্তু কারা নতুন ফ্ল্যাটে উঠেছে এবং কারা অপেক্ষা করছে ফ্ল্যাট তৈরি শেষ হবে তখন তারা উঠবে, এটা কোনো ভেদাভেদ সৃষ্টি করে না। এ এক অসম্ভব সুন্দর একটি দৃশ্য। আমাদের সমাজে এই দৃশ্য কিন্তু কমই চোখে পড়ে। আমার মনে হয় যত সমস্যা হয়তোবা বিত্তশালীদের মাঝেই হয়।